আসসালামু আলাইকুম। সো নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। সো আজকে আপনাদের যে পার্টটা নিয়ে হচ্ছে কথা বলবো, যে সাবজেক্টটা নিয়ে সেটা হচ্ছে থাইল্যান্ডের ভিসা নিয়ে। সো থাইল্যান্ডের বর্তমান হচ্ছে সব ই ভিসা। সো আপনারা জানেন যে থাইল্যান্ডের ই ভিসাটা এখন একটু সময় লাগছে, 2 সপ্তাহের মতো। সো থাইল্যান্ডের ই ভিসাটা করার জন্য আপনারা কীভাবে একটা ট্যুর আইটেনারি প্ল্যান করবেন, থাইল্যান্ডে কোথায় আপনারা থাকবেন, কোন হোটেলে থাকবেন, এবং কি সি বিচ থেকে হচ্ছে কতটুকু ডিস্টেন্সে আমাদের হোটেলগুলো সুন্দর হয়, এবং কি আপনি 3 স্টার ও 2 স্টার ক্যাটাগরি হোটেল থাকবেন নাকি 4 স্টার ক্যাটাগরি হোটেল থাকবেন, এবং বাংলাদেশ থেকে ভিসার প্রসেসিংয়ের সময়টা কীরকম লাগে, এবং ডকুমেন্টের বেসিক কিছু ডকুমেন্টের মাধ্যমে আপনি থাইল্যান্ডের ই ভিসাটি কালেক্ট করতে পারেন। সো আজকে আর দেরি না করে চলে যাচ্ছি আমরা থাইল্যান্ডের ই ভিসা সম্পর্কে। সো থাইল্যান্ডের ই ভিসা সবার আগে আমরা যখন যাব, আমরা বাংলাদেশে একটা প্ল্যান করব যে 1 মাস বা 1.5 মাসের আগে, যে হচ্ছে কীভাবে আমরা হচ্ছে থাইল্যান্ডে ভিসাটি হচ্ছে পিক করবো। তো থাইল্যান্ডে ভিসা নেওয়ার জন্য আপনার পাসপোর্ট, ছবি, ভোটার আইডি কার্ড, আর নর্মাল হচ্ছে ইংলিশে ট্রান্সলেট, এবং কি হচ্ছে আপনার প্রফেশন পেশাগত ডকুমেন্ট। যদি আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে তো জিও ফর্মটা আপনি দিবেন, যেটা হচ্ছে গভর্নমেন্টের, ইংলিশে ট্রান্সলেট করে তারপর দিতে হয় কি ইংলিশ। আর যদি প্রাইভেট কোনো সেক্টর হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার এনওসি, 3 মাসের পে স্লিপ, আর হচ্ছে নর্মাল আপনার ভিজিটিং কার্ড আর আইডি কার্ড, এটাই আর কি লাগে। আর আপনি যদি মনে করেন যে না আমি একজন ব্যবসায়ী, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যবসায়ী হচ্ছে ডকুমেন্টগুলো দেবেন, ট্রেড লাইসেন্স একবারে আপ টু ডেট। সো দেন হচ্ছে আপনার কোম্পানির প্যাড, একটা ব্ল্যাঙ্ক প্যাড লাগে, যেটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার বা কাভার লেটার লিখতে আর কি লাগে। আরেকটা হচ্ছে গিয়ে আপনার ভিজিটিং কার্ড, এটা আর কি। এই টোটাল ডকুমেন্টটা দিয়ে যখন আপনি সাবমিট করবো, তখন হচ্ছে দেখা গেছে নর্মালি যে সপ্তাহ সাবমিট, পরের সপ্তাহ বা হচ্ছে এরকমই 3 সপ্তাহের মধ্যে ভিসাটি চলে আসে। তো ভিসা চলে আসার পর আপনি কীভাবে যাবেন? এখান থেকে বাংলাদেশ থেকে 2টা ওয়েতে যাওয়া যায়। যেটি হচ্ছে কি যে আপনার বাংলাদেশ থেকে বিকেকে নামে এয়ারপোর্ট আছে, এটা হচ্ছে সাংকেতিক কোড বা হচ্ছে এয়ারপোর্ট কোড নামে, যেটা সুবর্ণভূমি বলা হয়। আর এটা হচ্ছে ডংমং এয়ারপোর্ট, যেটাকে ডিএমকে বলা হয়। সো আপনি ওই ব্যাংকক থেকে যখন আপনি যাবেন, ফুকেট বা হচ্ছে পাতা বা ক্রাবি বা হচ্ছে ফিফে আইল্যান্ড, যেই আইল্যান্ড বা যেই স্টেটে আপনি যাবেন ওই স্টেট সম্পর্কে নর্মালি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্টেটটি হচ্ছে ফুকেট বা হচ্ছে ফিফে আইল্যান্ড, সেটা হচ্ছে পাতায়া। সো বাংলাদেশ থেকে আপনি যদি বলেন সবচেয়ে পাতায় সবচেয়ে বেশি মানুষ যায়। এখানে আপনি যে হোটেলে যাবেন ওই হোটেল থেকে নর্মালি অনেকগুলো ভিউ আছে, যেটা হচ্ছে একবার সি বিচের সাথে। তো আপনি আমাদের বাংলাদেশে যেরকম হচ্ছে সমুদ্র সৈকত হচ্ছে সি বিচের সাথে হচ্ছে অনেকগুলো হোটেল আছে, ঠিক চিপ রেটে আপনি ব্যাংককে হচ্ছে পুরো আন্তর্জাতিক মানের, আপনি 2 স্টার হোটেল থাকেন বা 3 স্টার হোটেল থাকেন, আপনি নর্মাল সবগুলো হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড পাবেন। ওখানে আমাদের অনেক বাঙালি হোটেল আছে, বাঙালিরা হচ্ছে থাই ফুড বিক্রি করে, এবং কি আপনি এখানে হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলো পাবেন, ফ্রাইড রাইস পাবেন, আমাদের ইসলামিক শরিয়াতে হালাল ফুড সম্পূর্ণ পাবেন, এবং কেউ লেখাই থাকবে কীভাবে খাবেন। চাইলে আপনি রাইস খেতে পারেন, বাসমতি চাল আছে, নর্মাল রেগুলার চাল আছে, এবং চিকেন খেতে পারেন, মাটন খেতে পারেন, কারি ফিশ আছে, সামুদ্রিক যেগুলো আছে আপনার স্কুইড, সব কিছু আছে। এবং আপনার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দিনের বেলা আপনি ওইভাবে তেমন কিছু ভিউটা পাবেন না, কারণ দিনের বেলা অনেক রৌদ্র থাকে, নর্মালি 45 থেকে 40 হচ্ছে সেলসিয়াস থাকে। ওদের এনভায়রনমেন্টটা হচ্ছে রাতে হচ্ছে সবচেয়ে মজা, যেটা হচ্ছে কি নিউ ইয়র্কের টাইম স্কোয়ার নামে যে এরিয়াটা আছে, খুবই লাইটিং চমৎকার, সকল ট্যুরিস্টরা হচ্ছে ওইখানকার হচ্ছে ওয়াকিং স্টেটে যায়। ঠিক ব্যাংককে পাতায়াতে ওইখানে আপনার একটা ওয়াকিং স্টেট আছে, দেখতে খুবই সুন্দর, জনপ্রিয়, এবং কি খুবই হচ্ছে সাউন্ড সিস্টেম, মিউজিক সব কিছু থাকে। সো ওইখানে গেলে আপনার এনভায়রনমেন্টটা খুবই হচ্ছে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। ওইখানকার আপনার ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, দুবাইয়ের লোক আছে, তারপর হচ্ছে জাপানিজ আছে, চাইনিজ আছে, ওদের স্ট্রিট ফুড আছে। আপনি নর্মালি দেখবেন যে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনার স্ট্রিট ফুডে হচ্ছে বিক্রি করে, বাট এগুলো হচ্ছে আমরা নর্মাল হচ্ছে দেখি। এবং সবচেয়ে ভালো লাগে যখন আপনি সমুদ্র সি বিচে বসে ডাব খাবেন। ওইখানে ডাবের প্রাইস খুবই হচ্ছে সীমিত, চিপ রেট, এবং ওদের এক একটা আমের দাম নর্মালি হচ্ছে 30 থেকে 35, মানে থাই বাদ বলা হয় এটা। আপনি যদি বিকেলের বা স্ন্যাক্স জাতীয় বা হচ্ছে রাতের খাবার খান, নর্মালি আপনি 30 থেকে 40 টাকার মধ্যে, মানে ওদের থাই 30 থেকে 40 বাতের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন আপনি একটু ঘুরে ঘুরে স্টেটটা দেখবেন, সো আপনি যখন ওই পাতায়া থেকে হচ্ছে যে দূরাত আপনি প্যাকেজ যদি এভাবে করেন যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আপনি 3টা দেশে প্যাকেজ করতে পারেন। সো থাইল্যান্ড থেকে হচ্ছে যখন আপনি যাবেন, আমাদের বাংলাদেশ থেকে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ব্যাংককের শপিং করাটা বা কসমেটিক আইটেম যেটাকে বলা হয়। সো আপনি আপনার ফ্যামিলির জন্য শপিং করতে পারেন, সো ড্রেস আপ শপিং করতে পারেন, কসমেটিক যেগুলো আছে এগুলো শপিং করতে পারেন। এবং সবচেয়ে মজার ব্যাপার আছে, যেটা অনেকে হচ্ছে জানে না, আপনারা যখন শপিং করবেন, শপিংয়ের সময় আপনাকে একটা ট্যাক্স রিটার্ন দিবে বা হচ্ছে ভ্যাট রিটার্ন। আপনার যে একটা প্রোডাক্ট কিনবেন, আমাদের বাংলাদেশে নর্মালি হচ্ছে যে 15% বা হচ্ছে 5 থেকে 15% মতো একটা ভ্যাট নেওয়া হয় সরকারের, এবং থাইল্যান্ডও নেওয়া হয়। আপনি যদি একটা মোবাইল কিনেন,
লাইক আপনি যদি একটা ড্রেস কেনেন খুব দামি বা ভালো 1,000 বা 2,000 টাকার, ওইটা যে ভ্যাটটা আছে ওটা আপনি এয়ারপোর্টে এসে ক্যাশটাকে আপনাকে ফেরত দিয়ে দিবে। সো এয়ারপোর্ট থেকে যখন আপনি রিটার্ন করবেন তখন হচ্ছে এটাতে আপনি হালকা স্ন্যাক্স খাবার দাবার কিনে খেতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা যে ওরা হচ্ছে ভ্যাটটা রিফান্ড করতে এটা মালয়েশিয়া বা হচ্ছে আপনি কুয়ালালামপুর, যেটা হচ্ছে অনেকে স্টেটে যায়, যে আপনি মালয়েশিয়া কুয়ালালামপুর গেলেন, কিছু কেনাকাটা করলেন, এবং বুকত বিনতে নামে একটা এরিয়া আছে যেটা হচ্ছে বাঙালি পাড়া, মালয়েশিয়ার খুব ফেমাস জনপ্রিয়। বাট ওইখান থেকে আপনি যদি কোনো কেনাকাটা করেন আপনার ভ্যাট রিফান্ড কিন্তু দেওয়া হয় না, তবে থাইল্যান্ডে কিন্তু ভ্যাট রিফান্ডটা দেওয়া হয়। সো থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর আমাদের 3টা কান্ট্রির প্যাকেজ আছে। তো চাইলে আপনি 3টা দেশের প্যাকেজটি অ্যাড করতে পারেন। আপনার থাইল্যান্ডের ভিসা ফি হচ্ছে 6,500 করে, মালয়েশিয়া সিঙ্গাপুর সেম, এবং এইটার মাধ্যমে আমাদের প্যাকেজ হচ্ছে 1,35,000 টাকা, যেটা হচ্ছে কি আমরা 3 দেশে সফর করে থাকি 7 রাত 8 দিন। সো আপনি চাইলে হচ্ছে আমাদের প্যাকেজটি পিক করতে পারেন। আরও কিছু বিস্তারিত জানার জন্য যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট অথবা হচ্ছে আমাদের ফোন নম্বর দেওয়া আছে ডিসক্রিপশনে, ফোন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।